কি কি করতে হবে সবকিছুই থাকতেছে আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, গতকালকে একটা পোস্ট করছিলাম যে সৈয়দপুর থেকে বিদায় নিয়ে গেলাম। হ্যাঁ, আপনাদের সৈয়দপুরের সাপড়িগুলো সৈয়দপুর থেকে বিদায় নিচ্ছে। কথা বললেই কথা বাড়ে। এখন আমি বর্তমানে চলে আসলাম সৈয়দপুর বিমানবন্দর। সৈয়দপুর বিমানবন্দর ঢোকা মাত্রই সৈয়দপুরের যে মনমুগ্ধকর একটা পরিবেশ, সেই মনমুগ্ধকর পরিবেশটাই চোখের সামনে ভেসে উঠলো। ঢাকায় যাব আমি, কিন্তু আমার মামা হ্যান্ডশিপ করতেছে। কারণটা কি তাহলে বলি। আমার মামা একজন কাতার প্রবাসী, তিনি 3 মাসের ছুটিতে বাসায় এসেছিলেন। যেহেতু সময় খুব কম, এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে চলে যাওয়ার পরে আমাদের যে চেকিং আছে, অর্থাৎ আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। অর্থাৎ বিমানবন্দরে অন্তত পক্ষে ফ্লাইটে 30 মিনিট আগে প্রবেশ করতে হবে। তো যাই হোক, চেকিং চলতেছে যে আমাদের মধ্যে কোনো অবৈধ কোনো জিনিসপত্র আছে কিনা। এই জিনিসপত্রগুলাই কিন্তু আগে এয়ারপোর্টের সিকিউরিটির ক্ষেত্রে তারা চেক করতেছে। প্রথমত অনলাইনে টিকিট কাটতে হয়। অনলাইনে টিকিট কাটার পরে তারপরে হচ্ছে এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাস নিতে হয়। এখন আমি অনলাইনে টিকিট কাটলাম। কত টাকা দিয়ে কাটছি তাহলে বলি। বিমানের টিকিট মোটামুটি অ্যাভারেজ 4500 থেকে 4600 টাকার মধ্যে আমরা পেয়ে গেছি। তো যাই হোক, মামা যেহেতু চলে যাচ্ছে, এই জন্য সবাইকে বারবার দেখাচ্ছে যে না, আবার 3-4 বছর পর দেখা হবে। তো যাই হোক, টিকিটের টাইম ছিল 8:45, কিন্তু আমরা 8:30টার দিকে বিমানে উঠতেছি। তাহলে কারণটা কি বলি, যে বিমান টেক আপ করতে সর্বোচ্চ 15 মিনিট সময় নেয়, যার কারণে আমরা 8:30টার দিকে বিমানে উঠতেছি। তো বিদায় সৈয়দপুর, বিদায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের ভিতরে চিত্র দেখেন। এই হচ্ছে কিন্তু সিট। তো সিটগুলো মোটামুটি অনেক